জিরো থেকে গ্রামার শিখি। আজকে হচ্ছে ডে 5। যারা গ্রামার নিয়ে অনেক বেশি টেনশন করেন, কিছুই পারেন না, তাদের জন্য এই ক্লাসগুলো একেবারে বেস্ট হবে। আজকে টপিক হচ্ছে নাম্বার। যারা ডে 1 থেকে 4 পর্যন্ত দেখেন না, আপনারা দেখে নিতে পারেন। আজকের ক্লাসে আমি অনেক সহজভাবে নাম্বারটা বুঝাবো। সো একটু শেয়ার করে দিবেন ক্লাসটা এবং খুবই মনোযোগ সহকারে দেখবেন। আমি অনেক সহজভাবে শেখাবো। দেখেন নাম্বারটা কি? নাম্বার হচ্ছে নাউনের ফর্ম, সে কি সিঙ্গুলার না প্লুরাল। তার মানে নাম্বারটা হচ্ছে দুইটা প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম। এই নাম্বারের উপর ডিপেন্ড করে আমি ভার্বটা নিতে হবে, আমাকে ভার্বটা নিতে হবে। দেখেন আমি আপনাকে প্রথমে একটু শিখিয়ে দিই যে কোনটি সিঙ্গুলার এবং কোনটি প্লুরাল। একটু খেয়াল করেন, গার্ল, পেন, প্রবলেম, এগুলো হচ্ছে সিঙ্গুলার, এগুলোর সাথে কোনো অ্যাশ নাই। দেখেন গার্লের সাথে যখন আপনি অ্যাশ যুক্ত করবেন সেটা হয়ে যাবে গার্লস, মানে অনেকগুলোকে বুঝাবে, অনেকজনকে বুঝায়। পেনের সাথে আপনি যখন অ্যাশ যুক্ত করবেন সেটা হয়ে যাবে পেন্স, কলমগুলো। প্রবলেমের সাথে অ্যাশ, প্রবলেমস, সমস্যাগুলো, অনেকগুলো হয়ে যাবে। এখন এটার উপর ডিপেন্ড করে, কিন্তু আমি যদি একে সাবজেক্ট হিসেবে নিই তখন সেটা হচ্ছে আমাকে সে অনুযায়ী ভার্বটা নিতে হবে। আচ্ছা, কিভাবে একটু আপনাদেরকে দেখাই। দেখেন সিঙ্গুলার নাউন হলে সিঙ্গুলার ভার্ব নিতে হবে। এটা কি? আচ্ছা, অনেকে আবার বুঝতে পারবে না। দেখেন আমি বলি, স্ক্রিনে একটু দেখেন। আমি বললাম গার্ল ইজ, তাহলে গার্লস এর সাথে কাকে নিব? আর কে নিতে হবে। কেন? কারণ বি ভার্বের ভিতরে ইজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম এবং আর হচ্ছে প্লুরাল ফর্ম। তার মানে গার্লস যেহেতু এটা তো প্লুরাল ফর্ম, তার মানে আমাকে নিতে হবে আর, আর গার্লের সাথে ইজ। ঠিক একই রকম প্রবলেমস যদি বলি প্লুরাল ফর্ম, তার মানে প্রবলেমস এর সাথে এমন একটা ভার্ব নিতে হবে যেটা হচ্ছে প্লুরাল ফর্ম থাকবে। সো সিঙ্গুলার নাউন হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব। এই বিষয়টা কি বোঝা গেছে? ভার্বের ক্লাসে কিন্তু আপনারা, আমি এই বিষয়টা একবার বলেছি যে সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে ভার্বটাকেও সিঙ্গুলার নিতে হবে, সাবজেক্ট যখন প্লুরাল ভার্বটাকে প্লুরাল। আর আপনারা জানেন এই নাউন সাবজেক্টের কাজ করে, অবজেক্টের কাজ করে, এমনকি সে অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে। ওকে, আচ্ছা এখন দেখেন আমি আপনাদেরকে এখানে শর্ট ভাবে বুঝাবো, আপনারা আপনাদের বই থেকে আরো বিস্তারিত পড়ে নেবেন। বিস্তারিত বলতে কি, এক্সাম্পল বেশি করে পড়বেন। দেখেন আপনি যখন নাউনের সাথে অ্যাশ যুক্ত করবেন সেটা হয়ে যাবে প্লুরাল। এখন সেটা সব নাউনের সাথে আবার করা যাবে না। যেমন পেনের সাথে আপনি করতে পারেন পেন্স, গার্লের সাথে গার্লস, প্রবলেমের সাথে প্রবলেমস, এরকম আরো অনেক আছে। বুকের সাথে বুকস অ্যাশ যুক্ত করতে পারবেন। এরকম অনেকগুলো নাউন আছে, আপনি জাস্ট বই থেকে একটু রিডিং পড়ে নেবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে কি সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল হয় সেটা আপনি দেখতে পারবেন। এবং ইএস যুক্ত করে, যেমন বক্সের সাথে ইএস যুক্ত করবেন, বক্সেস অনেকগুলো বক্সকে বুঝাই। দেন ভিইএস যুক্ত করে, যেমন নাইফ থেকে নাইফস, কেমন? এরকম করে আপনি এগুলার আরো বেশি বিস্তারিত পড়ে নেবেন। আমি আপনাকে শর্টভাবে বোঝানোর জন্য, অল্প সময়ে ভালোভাবে শেখানোর জন্য আমি শর্টভাবে লিখেছি। আপনারা বই থেকে আরো বেশি প্র্যাকটিস করে নেবেন। ইরেগুলার প্লুরালস, ইরেগুলার প্লুরালস কি মানে? যেগুলো হচ্ছে নিয়ম মানে না। যেমন ম্যান থেকে আপনি কি অ্যাশ যুক্ত করবেন, ম্যানস হবে না, মেন হবে, MEN। এরকম আপনারা এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনারা বই থেকে আরো বেশি প্র্যাকটিস করে নেবেন যাতে হচ্ছে আপনার এই বিষয়ে সমস্যা না থাকে। দেন হচ্ছে কম্পাউন্ড নাউন্স, মানে যেখানে হচ্ছে দেখেন পাসার বাই, এটাকে আপনি কিভাবে প্লুরাল করবেন? জাস্ট প্রথমটাকে আপনি অ্যাশ যুক্ত করে দেন, পাসার্স বাই, ঠিক আছে? দেন হচ্ছে ম্যান সার্ভেন্ট, এখন ম্যানকে কিভাবে প্লুরাল করে? মেন, ম্যান থেকে মেন, পাসার থেকে পাসার্স, ঠিক আছে? স্পুনফুল থেকে স্পুনফুলস। ওকে, এভাবে করে আপনারা কম্পাউন্ড নাউন্স গুলো আরো বেশি প্র্যাকটিস করে নেবেন বই থেকে। আচ্ছা, এখন এটি লাগবে না। এখানে দেখেন স্পেশাল কিছু নাউন রয়েছে যেগুলো হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার হয় এবং অলওয়েজ প্লুরাল হয়, যেগুলো সবসময় সিঙ্গুলার এবং প্লুরাল। এগুলো হচ্ছে আপনাদের বই থেকে আরো বেশি প্র্যাকটিস করে নেবেন। সো এই ক্লাসটার মূল কথা কি? মূল কথা হলো আপনি কখন নাউনটা সিঙ্গুলার কখন নাউনটা প্লুরাল এটা বুঝতে হবে, যে আমার কখন লাগবে কখন লাগবে না। এবং সেটা যদি সাবজেক্টে কাজ করে তখন হচ্ছে আমাকে সেই অনুযায়ী ভার্বটা নিতে হবে। সেটা যদি সিঙ্গুলার হয় আমাকে সিঙ্গুলার ভার্ব নিতে হবে, সেটা যদি প্লুরাল হয় আমাকে প্লুরাল ভার্বটা নিতে হবে। সো এই শর্টকাট ক্লাসটা কেমন লাগছে একটু জানাবেন। এবং আপনারা যারা একেবারে লাইভ ক্লাসের মাধ্যমে সহজভাবে গ্রামার শিখতে চাচ্ছেন, মানে গ্রামার কিছুই পারেন না, আপনি একবারে প্রথম থেকে লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে চান, আপনি চাইলে আমার 12 জুলাই থেকে শুরু হওয়া এই ব্যাচে ভর্তি হতে পারেন। একেবারে শর্টকাটে সবচেয়ে সহজে ধরে ধরে শিখাবো গোড়া থেকে গ্রামারের। অনেকগুলি টপিকের উপর ক্লাস হবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। একটা মাত্র ফি দিয়ে ভর্তি হতে পারবেন। একবার ফি দেওয়া মানে আপনি পুরো 6 মাস লাইভ ক্লাস করতে পারবেন। সো বিস্তারিত জানার জন্য, কোর্সের সিলেবাস সবকিছু জানার জন্য আপনি শুধু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি আপনাকে বিস্তারিত বলে দিচ্ছি। সো জিরো থেকে গ্রামারের আমি 10টা ক্লাস দিব একবারে সিরিয়ালি, সহজভাবে বোঝানোর জন্য আমি শর্টকাট টেকনিক অবলম্বন করে আপনাদেরকে ক্লাসগুলো দিচ্ছি। আপনারা প্লিজ ক্লাসগুলো শেয়ার করে দিবেন এবং আপনারা বই থেকে আরো বেশি প্র্যাকটিস করে নেবেন।
সো যারা আমাকে নতুনভাবে দেখতেছেন, আমি হচ্ছি ইফতেখার আহমেদ খালেদ। আমি পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ক্লাসটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।